আমি গতকালকে রাত্রে 11টা থেকেই গত পরশু রাত 11টা থেকেই পাবলিক পরিবহনে, মনে রাখবেন পাবলিক পরিবহন ঈদযাত্রার একটা চাপ আছে, সেখানে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত হয়েছে, 5-6 দিন আগে হয়নি। তো সেটাই আমি বলেছি যে পাবলিক পরিবহনে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে, পর্যাপ্ত যাত্রীর চাপ, তাদেরকে যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। আর আপনার প্রশ্ন 5 দিন আগের থেকে পাচ্ছে না সেই প্রশ্ন, তারপরেও আমার ধারণা হচ্ছে যে সরকার পর্যায়ক্রমে এই তেল সরবরাহটা নিশ্চিত করবার জন্য তৎপর আছে। কারণ এটা তো জানেন যে একটা জাতীয় সংকট পড়েছে, আন্তর্জাতিক সংকট পড়েছে। এই সংকট শুধু আমাদের না, সমস্ত জায়গায় আছে। আমাদের চেয়েও বিপজ্জনক অবস্থায় আছে জ্বালানি তেলের জায়গায় অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র। তারপরও আমাদের সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে এই জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসার যা যা করণীয় সেটা করছে। নিশ্চয়ই এরপর তেল পাবেন। আপনি যেটা বলেছেন যে এই অঞ্চলে যে তো এই অঞ্চলে নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, তিনি নিশ্চয়ই এ ব্যাপারে কনসার্ন আছেন, তার ওয়াদাও থাকতে পারে নির্বাচনের আগে। নিশ্চয়ই উনি ঢাকাতে, উনিও একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রতিমন্ত্রী হিসাবে। ডেফিনেটলি আমাদের একটা ডিও লেটার দিলে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে সমস্যাটি সমাধানের জন্য যা যা করণীয় করব। এটা আমাদের কাজ, আমাদের দলের কাজ, প্রধানমন্ত্রীর কাজ, এটাই আমাদের অঙ্গীকার। আপনারা দেখবেন মাত্র 25 দিনের একটি সরকার, সবাই যার যার অবস্থান থেকে কাজ করছে, যার যে দায়িত্ব আছে সেটা পালন করার জন্য চেষ্টা করছে, জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে, প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে, দাবিকে প্রাধান্য দিয়ে। এই চেষ্টা একেবারে অব্যাহত থাকবে এবং একটা টিম হিসেবে আমরা কাজ করছি, নিশ্চয়ই প্রাধান্য পাবে সবকিছু। Well done, side by side, free.